রাসেল সাপ বেরিয়েছে, শুনতেছি যে কামলালি মানুষ মরে যাচ্ছে, 24 ঘন্টার মধ্যে ভুলে যাচ্ছে। আমি শুনলাম যে এক ধরনের সাপ বেরিয়েছে, সেই সাপে নাকি আছে গাছের থাকতেছে, গাছের থেকে উড়ি উড়ি যে কামড়েছে, কামড়াই দিলে মানুষ বেশিক্ষণ টিকতেছে না, মারা যাচ্ছে। পেঁচাই থাকে আর এরকম ফেনা ধরে না, এরা এমনি ঝাপাই ধরে নাকি শুনেছি। রাসেল সাপ বেরিয়েছে, ওই সাপ কামড়ালি বিষ সাহায্য যাচ্ছে না, মানুষ মারা যাচ্ছে। ভয়ঙ্কর সাপ, শুনতেছি যে কামলালি মানুষ মরে যাচ্ছে, 24 ঘন্টার মধ্যে ভুলে যাচ্ছে, এটা শুনতেছি আর কি। আমি শুনলাম যে এক ধরনের সাপ বেরিয়েছে, সেই সাপে নাকি আছে গাছের থাকতেছে, গাছের থেকে উড়ি উড়ি যে কামড়েছে, কামড়াই দিলে মানুষ বেশিক্ষণ টিকতেছে না, মারা যাচ্ছে। এখন সেটা তো নিজের চোখই দেখি নাই, যা শুনছি পরের মুখে। রাসেল ভাইপার নিয়ে আমি যেটুকু জানি যে ওই হিসাবে কামড়ালি মানুষ বাঁচতিস না, ফুলে যাচ্ছে, ঘা ঘা হয়ে যাচ্ছে। আর এই নিয়ে প্রচণ্ড আতঙ্ক আমাদের এলাকা। আমি রাসেল ভাইপারের নামটা শুনেছি, এখন কি হবে তা বলতে পারে না। এরা নাকি পেঁচাই থাকে আর এরকম ফেনা ধরে না, এরা এমনি ঝাপাই ধরে নাকি শুনেছি। এটা কামড়ালি তো বিষ সাহায্য হয় না, মারা যায় শুনেছি। রাসেল ভাইপার নিয়ে খুব একটা আতঙ্ক আছে। আমি এই হোটেল চালাই, যে লোক আসছে তাই সবাই মিলে এই রাসেল ভাইপার নিয়ে আতঙ্কের মধ্যে আছি। আনাচে কানাচে সবাই বাগান পরিষ্কার করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই যে রাসেল ভাইপার সাপ দেখা যাচ্ছে, কিন্তু আমাদের যশোর জেলা কেশবপুর থানায় এখনও দেখা যায়নি, কিংবা এখনও কারোর সামনে পড়িনি। যদি তারপরে সচেতন থাকা ভালো।